আসলে জমি নিছেন কিন্তু আমাদের বসত বাড়িগুলো আমাদের সীমানা বইরা দেন, আমরা যাতে স্থায়ীভাবে থাকতে পারি, বাপদাদার সম্পত্তির মধ্যে যেন আমরা থাকতে পারি। আমাদের বাপদাদার এখানে কবর আছে, আমরা যেন শেষ নিদ্রা পর্যন্ত ওদের জন্য দোয়া করতে পারি। আমার কবরস্থানগুলো যেন আমরা ভালোর তলে না বলাই, এই দিক থেকে সবাই অটল থাকবে। বসবাস করতেছে, বাপদাদা 14 বছর সেখানে বসবাস করে, তাদের জমির মূল্য আপনারা দেন। আপনারা একটা ন্যায্য মূল্য দেন। ন্যায্য মূল্য না দিয়ে কয়েকটা জমিতেও বালু ফেলবেন না, বালু করবেন না। এদের সহযোগিতা কে করছে আপনারা সবাই জানেন। হয়তো আমি আজকে বললে আজকে আমি গুম হয়ে যেতে পারি। আপনারা অটল থাকবেন, আপনারা জমি ছাড়বো না, এই প্রজেক্ট একদম চলে যেতে হবে। 15 বছর আগে জায়গার দাম দেখেছে শতাংশ প্রতি 1.5 লাখ টাকা, 1 লাখ টাকা, 2 লাখ টাকা। সেইখানে কোন মগের মূল্যের কারণে আজকে 15 বছর পরে সেই জায়গার জমির দাম হয়ে যায় শতাংশ 60,000 টাকা। আমরা আজকে কিছু ন্যায্য দাবি নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। আমি আমাদের 9টি দাবি আপনাদের সামনে উপস্থাপন করছি। 1 নম্বর দাবি, কোন প্রকার জমি ক্রয় না করেই অবৈধভাবে বালি ভরাট করা যাবে না, যাবে না, যাবে না। জমি না কিনে ইতোমধ্যেই অবৈধভাবে যে সমস্ত জমির উপর বালু ভরাট করা হয়েছে তাদের ন্যায্য ক্ষতিপূরণ প্রদান করতে হবে অথবা প্লট বরাদ্দ দিতে হবে। প্রকল্প অবশ্যই অবশ্যই বসত বাড়ির এরিয়ার বাইরে হতে হবে। আমরা দাবি জানাতে চাই 4 নম্বর, অবিলম্বে আবাসন প্রকল্পের ডিমার্কেশন বা সীমানা নির্ধারণ করে বাউন্ডারি দিয়ে দিতে হবে। 5 নম্বর দাবি, বসত বাড়ি থেকে কমপক্ষে 1000 ফিট দূরে আবাসন প্রকল্পের সীমানা ও বাউন্ডারি তুলে দিতে হবে। আমরা দাবি জানাচ্ছি 6 নম্বর দাবি, আবাসন প্রকল্পের কোন রাস্তা করার ক্ষেত্রে বসত বাড়ির মধ্য দিয়ে পূর্বের কোন একোয়ার করা ছাড়া বিনা নোটিশে কাউকে উচ্ছেদ করা যাবে না। আমাদের 7 নম্বর দাবি, ক্ষতিপূরণ দেওয়ার আগে কোনোভাবেই বাড়ির মালিককে উচ্ছেদ করা যাবে না, যাবে না, যাবে না। আমরা দাবি জানাচ্ছি জমির প্রকৃত মালিক ও দখলে থাকা ব্যক্তির নিকট থেকে জমি ক্রয় করতে হবে। ওয়ারিশের নিকট থেকে জমি ক্রয়ের নামে ধান্দাবাজি করা যাবে না। আমরা আরো দাবি জানাতে চাই 9 নম্বর দাবি এবং আমাদের শেষ দাবি, আমাদের বসত বাড়ির চেয়ে উঁচু করে বালি ভরাট করে আমাদেরকে জিম্মি করা যাবে না। এই দাবি সমূহ আমরা সুশৃঙ্খলভাবে প্রশাসনের কাছে এবং মনের কাছে জানাতে চাই। আমরা কোন বিশৃঙ্খলা যেতে চাই না, আমরা কোন বিশৃঙ্খল পরিবেশ করতে চাই না। আমরা সুষ্ঠুভাবে যদি দাবি না আদায় হয় আমরা পরবর্তীতে আরো বড় ধরনের প্রোগ্রামে যেতে বাধ্য হব। আসলে জমি নিছেন কিন্তু